বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অমীমাংসিত সব বিষয়ের সমাধানের জন্য গণতন্ত্রের উপর জোর দিয়েছে ভারত। নয়াদিল্লি এজন্য সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা জানিয়ে আসে। শুক্রবার ৭ মার্চ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি বলেছেন, তারা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করেন, যেখানে সব সমস্যার সমাধান ও গণতান্ত্রিক উপায়ে একটি অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে। এদিকে বাংলাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জাসওয়াল গুরুতর অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সহিংস উগ্রপন্থীদের মুক্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিকে আরও তীব্র করে তোলে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা সাম্প্রতিক কলকাতায় যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক করেছে। বৈঠকে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি পূর্ণ নবায়নের বিষয়টি নিয়ে আলোচনা করেন তারা। আগামী বছর এ চুক্তি পূর্ণ নবায়ন করার কথা বলা হয়। মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, উভয় পক্ষ গঙ্গা পানি বন্টন চুক্তি, পানি প্রবাহ পরিমাণ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেছেন, তারা আশা করে বাংলাদেশ কোনো ধরনের পার্থক্য না করে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং তাদের বিচারের আওতায় আনবে।